সাহারি খেতে ওঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কেউ যদি এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার মনে রাখবেন, সাহারির যে সময়টা এটা হচ্ছে কিন্তু তাহাজ্জুদের সময়, এটা কিন্তু তাহাজ্জুদের সময়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়। সাধারণত আমরা যখন সাহারি খেতে উঠি এটা হচ্ছে তাহাজ্জুদের সময়, আর তাহাজ্জুদের সময় তো আমরা সবাই জানি এই সময়ের যে কতটা গুরুত্ব, কতটা মূল্য। এই তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাস্তাগফিরুল্লাহ, কে আছো আমি রবের কাছে ইস্তেগফার করবে, কে আছো আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে, কে আছো আমি রবকে বলো তুমি বিপদে পড়ে গেছো আমি রব তোমার বিপদ দূর করে দেবো, কে আছো মুসিবতে পড়ে গেছো আমি রবকে বলো আমি রব তোমার মুসিবত দূর করে দেবো। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে এরকম করে ডাকতে থাকেন। এই জন্যে এই তাহাজ্জুদের নামাজের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, এই সময়ের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। এই জন্য আমরা অবশ্যই এই তাহাজ্জুদের সময় অর্থাৎ সাহারি খেতে উঠে এই সময়টাতে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করে 2 রাকাত হোক বা 4 রাকাত হোক, অ্যাটলিস্ট অন্তত 2 রাকাত পড়তে হবে। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এরপর আমরা এই দোয়াটা পাঠ করব, আল্লাহ তাআলা আমাদেরকে ধনী বানিয়ে দিবেন। সেই দোয়াটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। আমরা এই দোয়াটা পাঠ করব, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ হোক বা 4 রাকাত হোক, অন্তত 2 রাকাত পড়ে এরপর আমরা এই দোয়াটা পাঠ করব। এই দোয়াটা পাঠ করে এরপর আমরা আল্লাহ তাআলার কাছে হাত তুলব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে ধনী বানিয়ে দিবেন। আমরা কে না চাই যে আমরা যেন একটু ধনী হই, আমরা যেন একটু ভালো করে চলতে পারি, আমরা যেন একটু সুন্দর করে চলতে পারি, একটু ভালো করে একটা অবস্থান আমরা তৈরি করতে পারি। আমাদের সবারই তো এটা ইচ্ছা, আমি যেন একটু ধনী হই, আমার যেন একটু টাকা পয়সা হয়, আমার যেন একটু বাড়ি গাড়ি হয়। আমরা সবাই কিন্তু এটা চাই। এমন একটা লোকও খুঁজে পাওয়া যাবে না যে কেউ ধনী হতে চায় না, সবাই চায় তার যেন টাকা পয়সা হয়, সে যেন ধনী হয়। এই জন্য যারা ধনী হতে চান আপনারা অবশ্যই সাহারি খেতে ওঠে তাহাজ্জুদের নামাজ পড়ে এরপর আপনারা এই দোয়াটা পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন।